আমরা অনেকেই জানি যে দুবাই দুবাই পৃথিবীর ভিতরে বড় বড় উঁচু উঁচু বিল্ডিংয়ের জন্য বিখ্যাত। কিন্তু আসলে কথাটা ভুল, টোটালি ডিফারেন্ট। কারণ দুবাই যেভাবে বড় বড় বিল্ডিংয়ের জন্য বিখ্যাত রয়েছে, আবার কিন্তু দুবাইতেও এশিয়ান কান্ট্রির মতো অনেক ধরনের জায়গা আছে যেখানে তারা আরও 30 বছর আগে যেভাবে তাদের অবস্থান ছিল সেগুলো কিন্তু তারা মানে এখনও সেখানে সেভাবে কিন্তু তাদের ঘরবাড়ি আছে। আর আমরা সবাই ম্যাক্সিমামই জানি যে দুবাই ওয়ার্ল্ডের ভিতরে একটা ভালো অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু স্বাবলম্বী একটি কান্ট্রি। এছাড়াও কিন্তু এদেশের যে খনিজ উপাদানগুলো রয়েছে সেদিক থেকেও কিন্তু তারা অর্থনৈতিকভাবে বেশ স্বাবলম্বী, কারণ এদের ম্যাক্সিমাম ইনকাম টুরিস্ট সাইড থেকে, এবং প্লাস তাদের যে খনিজ সাইড আছে সেইখান থেকেই কিন্তু তারা ইনকাম। আর এই আর্নিং থেকেই কিন্তু তারা ওয়ার্ল্ডের ভিতরে বেশ একটা বড়সড় প্রভাবশালী কান্ট্রি হয়ে গেছে, বিশেষ করে মিডল ইস্টের ভিতরে। তো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে দুবাইতে যে ধরনের বড় বড় বিল্ডিং রয়েছে ঠিক সেইভাবেই কিন্তু ছোট ছোট তাদের আগের যে ঘরবাড়িগুলো আছে সেগুলো রয়েছে। তো এটা হলো দুবাইয়ের ভিতরে একটা সাইট, মানে আমরা যেই সাইডে থাকি বা যে স্টেটে থাকি সেই স্টেটের পাশেই একটা দেখতে পাবেন যে আমার যে আগের ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে এক সাইডে আছে আপনার লেবার কমিউনিটি এরিয়া, মানে যেখানে দেশের গভর্নমেন্টই এগুলো আলাদা আলাদা সিস্টেম করে রাখে যে লেবার যে ক্যাম্পগুলো আছে, মানে অন্যান্য দেশ থেকে যারা কাজ করতে আসে বা ভিসা নিয়ে আসে, কাজের ভিসা নিয়ে আসে, তারা এক সাইডে থাকে। প্লাস আর এই মাঝখানে এইটা হলো গিয়ে তাদের যে অনেক পুরনো একটা বলতে পারেন যে যা পৈতৃক সম্পত্তি বা যেটাই বলেন না কেন। আর যদি ক্যামেরা অ্যাঙ্গেল থেকে দেখেন ওই পাশে, মানে এই এরিয়াটার ওই পাশে কিন্তু আপনার বড় বড় বিল্ডিং যেগুলো দেখা যাইতেছে, মানে বুর্জ খলিফা, বুর্জ আল আরব যেগুলোই দেখতে পাইতেছেন, সেইগুলো কিন্তু বড় বড় বিল্ডিংয়ের স্ট্রাকচার, মানে টোটালি বড় বড় বিল্ডিংগুলো তারা তৈরি করে থাকে মূলত বিজনেস প্ল্যাটফর্মের জন্য বা বিজনেসের কাজে ব্যবহার করার জন্য। ওইখানে তারা খুব একটা কম থাকে, কারণ এগুলো টুরিস্টের জন্য, মানে এশিয়ান কান্ট্রি বলেন বা ইউরোপ কান্ট্রি থেকে যত টুরিস্ট আসে তাদের ডিমান্ডের উপর, তাদের চাহিদার উপর ভিত্তি করে এইসবগুলো নির্মাণ করা হয়ে থাকে। বাট আপনারা যে স্ক্রিনে যে ভিডিওগুলো বা ক্লিপগুলো দেখতে পাইতেছেন, এইটা হলো তাদের মূলত অরিজিনাল যে বাড়িগুলো আসিল অনেক আগে। এখানে লোক থাকে বাট কম থাকে আমি যতটুকু দেখলাম, কারণ আমার এইখান থেকে বেশি একটা দূরে না। আমি যতটুকু দেখলাম এইখানে আপনার সব কিছুই তারা মানে একটা গ্রামে যে ধরনের বিল্ডিং থাকে অনেক আগের সেই ধরনের, এগুলো তো যেহেতু গরম প্রধান দেশ, তো ছোটো ছোটো বিল্ডিং, এবং কিন্তু বিল্ডিংগুলো তাদের অন্যভাবে তৈরি করা হয়ে থাকে। তবে একটা জিনিসগুলো আপনি দেখবেন যে তারা যতই এইখানে যতই লোয়েস্ট পিপল থাকুক না কেন, সেইখানে কিন্তু তাদের প্রত্যেকটা বাড়ির পাশে কিন্তু বা বাড়ির সামনে কিন্তু দেখবেন যে দুইটা তিনটা করে গাড়ি সব সময় থাকে, মানে তারা এইখানে টোটালি বেশি একটা থাকে না, যার কারণে কিন্তু এতটা এইগুলো তেমন একটা তারা মেনটেনেন্স করে না। বাট তারা কিন্তু অবশ্যই অর্থনৈতিক দিক দিয়ে বেশ স্বাবলম্বী, কিন্তু তারা তাদের যে অতীতের জীবনগুলো আছে বা অতীতগুলো আছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত তারা এইভাবে রাখছে। আর দেখতে পাবেন যে মানে যারা দুবাই আসছে তারা জানে যে প্রত্যেকটা আরবের বাসায় যারা স্থানীয় আছে তাদের বাসার সামনে অলওয়েজ সব সময় কিন্তু দুইটা তিনটা গাড়ি থাকবে, তাদের নিজস্ব পরিবহন, মানে যখন যার যেভাবে ব্যবহার করা উচিত দরকার সেভাবে তারা ব্যবহার করে। কিন্তু তারা কিন্তু এইখানে অল্প স্বল্প লোক থাকে বেশি, আর এই স্টেটের ভিতরে এই জায়গাটা বেশি একটা বড়ও না, মোটামুটি দেখা গেল 500-600 ঘর তো হবে, মানে একটা ছোটোখাটো একটা গ্রাম, তারও কম হবে। তবে এই স্টেটের লোকজন কতটা গরিব সেটা হয়তো আমি জানি না, বাট তারা যদি গরিব হয়, তাদের ঘর বাড়ি যদি ভাঙাচুরা হয়, বাট তাদের প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু আপনার ম্যাক্সিমাম বাড়ির সামনে দুইটা তিনটা করে লাক্সারিয়াস কার, অথবা এমনি যত বাংলাদেশি টাকায় একটা গাড়ির 50-60 লক্ষ টাকার কম হবে না, গাড়ি কিন্তু সবসময় দাঁড়ানো থাকে।